বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি নবীর কাহিনী বলবো যা শুনলে আপনার মুখ হাঁ হয়ে যাবে, চোখ বড় হয়ে উঠবে আর মনে হবে সুবহান আল্লাহ, আল্লাহ কত বড়। আজকের বিষয় হল হজরত সুলাইমান আলাইহিসসালাম, সেই নবী যিনি পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ার কথা শুনতেন, জিনকে কাজে লাগাতেন, বাতাসকে নির্দেশ দিতেন এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজত্ব পরিচালনা করতেন। তবুও তিনি বলতেন, এ সব কিছু আল্লাহর দান, আমার নিজের কিছু নেই। আজকে তার জীবনের সবচেয়ে আকর্ষণীয় ঘটনাগুলো একে একে বলবো। পিঁপড়ার কথোপকথন শুনব, হুদহুদ পাখির রহস্যময় অভিযান জানব, রানী বিলকিসের সিংহাসনের অবিশ্বাস্য ঘটনা শুনব, আর জানব সেই প্রশ্নের উত্তর, একজন মানুষ কি সত্যিই পশু পাখির ভাষা বুঝতে পারেন? তো চলুন শুরু করি। প্রথমে জানি হজরত সুলাইমান আলাইহিসসালাম কে ছিলেন। তিনি ছিলেন হজরত দাউদ আলাইহিসসালামের পুত্র। হজরত দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন নবী ও রাজা, আর তার পুত্র সুলাইমান আলাইহিসসালামও নবী ও রাজা হলেন। কিন্তু সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব ছিল সম্পূর্ণ আলাদা। পৃথিবীর ইতিহাসে এমন রাজত্ব আর কেউ পায়নি। আল্লাহ তালা বলেছেন, ওয়ালাকদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়াকালা আলহামদুলিল্লাহিল্লাযী ফদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। অর্থ, আমরা দাউদ ও সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। তারা উভয়ে বলল, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সূরা নামল, আয়াত 15। সুবহান আল্লাহ! এত বড় নিয়ামত পেয়েও তারা বলছেন, এ আল্লাহর দান। অহংকার নেই একটুও। হজরত সুলাইমান আলাইহিসসালামের বিশেষ ক্ষমতাগুলো। আল্লাহ তালা তাকে অনেক বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। আসুন একে একে জানি। প্রথম ক্ষমতা, পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা। আল্লাহ তালা বলেছেন, ওয়া ওয়ারিথা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফদলুল মুবিন। অর্থ, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলেন এবং বললেন, হে মানুষ, আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাদেরকে সব কিছু থেকে দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা সুস্পষ্ট অনুগ্রহ। সূরা নামল, আয়াত 16। মানতিকুত তয়র, পাখির ভাষা। শুধু পাখির ভাষা নয়, তিনি সমস্ত পশু পাখি ও জীবজন্তুর ভাষা বুঝতেন। ভাই ও বোনেরা, ভাবুন একটু, আপনি যখন রাস্তায় হাঁটছেন আর একটি কুকুর ডাকছে, আপনি বোঝেন না সে কি বলছে, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম বুঝতেন। একটি পাখি গান গাইছে, আমরা শুধু সুর শুনি, কিন্তু তিনি শুনতেন তার কথা, তার আবেগ, তার বার্তা। দ্বিতীয় ক্ষমতা, জিনদের ওপর ক্ষমতা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনাল জিন্নি মাই ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইযনি রব্বিহি। অর্থ, জিনদের মধ্যে কেউ কেউ তার সামনে কাজ করত তার রবের অনুমতিতে। সূরা সাবা, আয়াত 12। জিনরা তার কাছে বিশাল বিশাল নির্মাণ কাজ করত, বিশাল মসজিদ, বিশাল প্রাসাদ, গভীর সমুদ্র থেকে মুক্তা তুলে আনত। তৃতীয় ক্ষমতা, বাতাসকে নিয়ন্ত্রণ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালি সুলাইমান আর রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। অর্থ, আর সুলাইমানের জন্য বাতাসকে অনুগত করা হয়েছিল। সকালের যাত্রা 1 মাসের পথ এবং বিকালের যাত্রা 1 মাসের পথ। সূরা সাবা, আয়াত 12। তাঁর সিংহাসন বাতাসের উপর ভর করে চলত। সকালে 1 মাসের পথ, বিকালে আরেক মাসের পথ। চতুর্থ ক্ষমতা, পানির নিচে কাজ করার ক্ষমতা। জিনরা তার নির্দেশে সমুদ্রের গভীরে ডুব দিত, মুক্তা ও মূল্যবান রত্ন তুলে আনত। পঞ্চম ক্ষমতা, তামা বা পিতল গলানো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আসালনা লাহু আইনাল কিত্রে। অর্থ, আমরা তার জন্য পিতলের ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম। সূরা সাবা, আয়াত 12। এখন আসুন সবচেয়ে আকর্ষণীয় ঘটনায়, পিঁপড়ার উপত্যকার ঘটনা। ভাই ও বোনেরা, এই ঘটনাটি পড়লে আপনার চোখে পানি আসবে, কারণ এই ঘটনায় আছে একটি ছোট্ট পিঁপড়ার অসাধারণ বুদ্ধিমত্তা আর একজন মহান নবীর অসাধারণ নম্রতা। একদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী নিয়ে যাচ্ছিলেন।
মানুষ, জিন ও পাখির বিশাল বাহিনী। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহুশির লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তয়রি ফাহুম ইউজাউন। অর্থ, সুলাইমানের জন্য তার সেনাবাহিনী একত্র করা হল, জিন, মানুষ ও পাখি থেকে। তারা সুশৃঙ্খলভাবে চলছিল। সূরা নামল আয়াত ১৭। এই বিশাল বাহিনী একটি উপত্যকার দিকে যাচ্ছে। উপত্যকার নাম ওয়াদিউন নামুল, পিঁপড়ার উপত্যকা। হঠাৎ একটি পিঁপড়া অন্য পিঁপড়াদের উদ্দেশ্যে চিৎকার করে বলল। আল্লাহ তাআলা বলেছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। অর্থ, যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছাল, একটি পিঁপড়া বলল, হে পিঁপড়ারা, তোমাদের ঘরে ঢুকে যাও। সুলাইমান ও তার বাহিনী যেন অজান্তে তোমাদের পিষে না ফেলে। সূরা নামল আয়াত ১৮। ভাই ও বোনেরা, এই একটি আয়াতে কত কিছু আছে। প্রথমত, পিঁপড়াটি সুলাইমান আলাইহিস সালামের নাম জানত। সে বলেছে সুলাইমান ও তার বাহিনী, মানে পিঁপড়ারা জানত এই বাহিনীর নেতাকে। দ্বিতীয়ত, পিঁপড়াটি বলেছে অজান্তে পিষে ফেলবে, মানে সে জানত সুলাইমান আলাইহিস সালাম ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেন না। তার চরিত্র সম্পর্কে পিঁপড়াটির ধারণা ছিল। তৃতীয়ত, পিঁপড়াটি নিজের সম্প্রদায়কে রক্ষার জন্য সতর্ক করল। কতটা দায়িত্বশীল! এখন দেখুন সুলাইমান আলাইহিস সালাম কি করলেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। অর্থ, পিঁপড়ার কথায় তিনি হেসে দিলেন এবং বললেন, হে আমার রব, আমাকে তৌফিক দাও যাতে আমি তোমার সেই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতা মাতাকে দিয়েছ, এবং যাতে আমি এমন নেক আমল করতে পারি যা তুমি পছন্দ করো, আর তোমার রহমতে আমাকে তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করো। সূরা নামল আয়াত ১৯। ভাই ও বোনেরা, এটা কি অসাধারণ দৃশ্য! পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা, জিন, মানুষ, পাখির বাহিনীর নেতা, সেই মানুষটি একটি ছোট্ট পিঁপড়ার কথা শুনে হাসলেন। হাসির পরেই আল্লাহর কাছে দোয়া করলেন, আমাকে শুকরগুজার বান্দা বানাও। এটাই সুলাইমান আলাইহিস সালাম। ক্ষমতা থাকলেই অহংকার আসে না। সত্যিকারের জ্ঞানীরা বড় হলেই আরও নম্র হন। এখন আসুন হুদহুদ পাখির অবিশ্বাস্য ঘটনায়। ভাই ও বোনেরা, এই ঘটনাটি সত্যিই অবিশ্বাস্য। একটি ছোট্ট পাখি গোয়েন্দার মতো কাজ করছে, খবর সংগ্রহ করছে, রাজার কাছে রিপোর্ট করছে, এবং সেই রিপোর্টের ভিত্তিতে একটি রাজ্যের ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার পাখির বাহিনী পর্যালোচনা করছিলেন। হঠাৎ দেখলেন হুদহুদ পাখি নেই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাফাক্কাদাত তাইরা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। অর্থ, তিনি পাখিদের খোঁজ নিলেন এবং বললেন, কি হলো, আমি হুদহুদকে দেখছি না কেন? সে কি অনুপস্থিতদের মধ্যে আছে? সূরা নামল আয়াত ২০। রাগ হলেন সুলাইমান আলাইহিস সালাম। বললেন, লা উআযযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। অর্থ, আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করব, যদি না সে স্পষ্ট কোনো কারণ নিয়ে আসে। সূরা নামল আয়াত ২১। এর একটু পরেই হুদহুদ পাখি এসে হাজির। এসেই বলল, আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। অর্থ, আমি এমন কিছু জেনেছি যা আপনি জানেন না। আমি সাবা থেকে নিশ্চিত খবর নিয়ে এসেছি। সূরা নামল আয়াত ২২। ভাই ও বোনেরা, একটু লক্ষ্য করুন, একটি ছোট্ট পাখি বলছে, আমি এমন কিছু জানি যা আপনি জানেন না। এটা কি ধৃষ্টতা? না, এটা হলো আত্মবিশ্বাস। সত্যিকারের জ্ঞান থাকলে মানুষ সঠিক সময়ে সঠিক কথা বলে। হুদহুদ তারপর বলল, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ।
অর্থ, আমি একজন মহিলাকে দেখলাম যে তাদের উপর রাজত্ব করছে। তাকে সব কিছু দেওয়া হয়েছে। তার একটি বিশাল সিংহাসন আছে। আমি তাকে ও তার জাতিকে আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করতে দেখলাম। সূরা নামাল আয়াত 23-24। সুবহান আল্লাহ! একটি পাখি পুরো গোয়েন্দা রিপোর্ট দিয়ে দিল। কোথায় গেছে, কি দেখেছে, সেখানকার রাজনৈতিক অবস্থা কি, ধর্মীয় অবস্থা কি। এবার সুলাইমান আলাইহিসসালাম কি করলেন? তিনি বললেন, আমি দেখি তুমি সত্য বলছো নাকি মিথ্যা। তিনি একটি চিঠি লিখলেন, হুদহুদকে দিলেন। বললেন, এই চিঠি নিয়ে যাও, রানীর কাছে ফেলে দাও। তারপর দেখো তারা কি সিদ্ধান্ত নেয়। আল্লাহ তাআলা বলেছেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। অর্থ, এই চিঠি নিয়ে যাও এবং তাদের কাছে ফেলে দাও। তারপর সরে যাও এবং দেখো তারা কি সিদ্ধান্ত নেয়। সূরা নামল আয়াত ২৮। রানী বিলকিসের প্রতিক্রিয়া। ভাই ও বোনেরা, এখন আসুন রানী বিলকিসের দরবারে। হুদহুদ পাখি চিঠি নিয়ে গেল, রানীর কাছে ফেলে দিল। রানী বিলকিস চিঠি পেলেন, পড়লেন, তারপর তাঁর দরবারীদের ডাকলেন। আল্লাহ তাআলা বলেছেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালা ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। অর্থ, রানী বললেন, হে দরবারীগণ, আমার কাছে একটি সম্মানিত চিঠি দেওয়া হয়েছে। সূরা নামল আয়াত ২৯। লক্ষ্য করুন, রানী চিঠিকে বলেছেন কিতাবুন কারীম, সম্মানিত চিঠি। চিঠিটা পড়ে তিনি বুঝেছেন এটা সাধারণ চিঠি নয়। তারপর চিঠির বিষয়বস্তু বললেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রাহিম, আল্লাহ তা'লু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন। অর্থ, এটা সুলাইমানের পক্ষ থেকে এবং এটা বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে শুরু। আমার বিরুদ্ধে অহংকার করো না এবং আমার কাছে মুসলিম হয়ে এসো। সূরা নামল আয়াত ৩০-৩১। ভাই ও বোনেরা, দেখুন, সুলাইমান আলাইহিসসালামের চিঠির শুরুতে আছে বিসমিল্লাহ। তিনি রাজনৈতিক চিঠিতেও আল্লাহর নাম নিয়েছেন। এটা কতটা শিখার মতো। এখন রানীর দরবারীরা কি বলল? দরবারীরা বলল, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বা'সিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। অর্থ, তারা বলল, আমরা শক্তিশালী ও কঠোর যোদ্ধা, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে। আপনি যা আদেশ দেবেন আমরা তাই করব। সূরা নামল আয়াত ৩৩। রানী বিলকিস কিন্তু বুদ্ধিমতী। তিনি সরাসরি যুদ্ধের পথে গেলেন না। বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা। অর্থ, রাজারা যখন কোনো শহরে প্রবেশ করে তখন সেটা ধ্বংস করে দেয় এবং সেখানকার সম্মানিত মানুষদের অপমানিত করে। সূরা নামল আয়াত ৩৪। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন, আগে উপহার পাঠাই, দেখি সে কেমন মানুষ। এখন আসুন সবচেয়ে অবিশ্বাস্য ঘটনায়, সিংহাসন আনার অবিশ্বাস্য ঘটনা। রানী বিলকিস উপহার পাঠালেন, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম উপহার ফিরিয়ে দিলেন। বললেন, আমার কাছে যা আছে তা তোমার উপহারের চেয়ে অনেক ভালো। তুমি বরং নিজেই এসো। রানী বিলকিস আসার সিদ্ধান্ত নিলেন। এখন সুলাইমান আলাইহিসসালাম তার দরবারীদের জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালা আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। অর্থ, সুলাইমান বললেন, হে দরবারীগণ, তোমাদের মধ্যে কে রানীর সিংহাসন আমার কাছে নিয়ে আসবে তারা মুসলিম হয়ে আমার কাছে আসার আগেই? সূরা নামল আয়াত ৩৮। ভাই ও বোনেরা, রানীর সিংহাসন আছে ইয়েমেনে, সুলাইমান আলাইহিসসালাম আছেন ফিলিস্তিনে। দূরত্ব হাজার হাজার মাইল। তবুও সুলাইমান আলাইহিসসালাম চ্যালেঞ্জ দিলেন, রানী আসার আগেই সিংহাসন আনতে হবে। একটি বিশালদেহী জিন বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়্যুন আমিন। অর্থ, একটি শক্তিশালী জিন বলল, আপনি আপনার জায়গা থেকে উঠে যাওয়ার আগেই আমি সেটা নিয়ে আসব। আমি এ ব্যাপারে শক্তিশালী ও বিশ্বস্ত। সূরা নামল আয়াত ৩৯। এখন সুলাইমান আলাইহিসসালাম তার দরবারীদের জিজ্ঞেস করলেন, কিন্তু তার চেয়েও বড় প্রস্তাব এলো,
একজন মানুষ যার কাছে কিতাবের জ্ঞান ছিল বলল, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। অর্থ, যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল, আপনার চোখের পলক পড়ার আগেই আমি সেটা নিয়ে আসব। সূরা নামল আয়াত 40। চোখের পলক পড়ার আগে 1 সেকেন্ডেরও কম সময় হাজার হাজার মাইল দূর থেকে একটি বিশাল সিংহাসন এনে দেওয়া, এটা হলো আল্লাহর ক্ষমতার নমুনা। আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুরু। অর্থ, যখন সুলাইমান সিংহাসন তার সামনে রাখা দেখলেন তখন বললেন, এটা আমার রবের অনুগ্রহ, এটা পরীক্ষা করার জন্য যে আমি শুকরিয়া আদায় করি নাকি অকৃতজ্ঞ হই। সূরা নামল আয়াত 40। রানী বিলকিসের আগমন ও কাচের মেঝের ঘটনা। ভাই ও বোনেরা, এই ঘটনাটি অত্যন্ত নাটকীয়। রানী বিলকিস এলেন, সুলাইমান আলাইহিসসালাম তাকে পরীক্ষা করতে চাইলেন। বললেন, তোমার সিংহাসন কি এরকম? রানী দেখলেন সিংহাসন অবিকল তার মতো, কিন্তু ভাবলেন, এটা কি সত্যিই আমার? তিনি বুদ্ধিমতী ছিলেন, সরাসরি হ্যাঁ বা না বললেন না, বললেন, মনে হচ্ছে এটাই। তারপর সুলাইমান আলাইহিসসালাম তাকে প্রাসাদে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেছেন, কিলা লাহাদখুলিশ শারহ ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতান ওয়া কাশাফাত আন সাকাইহা। অর্থ, তাকে বলা হলো প্রাসাদে প্রবেশ করো। যখন সে সেটা দেখল তখন মনে করল এটা গভীর পানি। সে তার পায়ের পাতা খুলে নিল। সূরা নামল আয়াত 44। প্রাসাদের মেঝে ছিল স্বচ্ছ কাচের, কাঁচের নিচে পানি ও মাছ। রানী ভাবলেন পানির মধ্যে হাঁটতে হবে। সুলাইমান আলাইহিসসালাম বললেন, ক্বালা ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কওয়ারির। অর্থ, সুলাইমান বললেন, এটা কাচের মসৃণ মেঝে। সূরা নামল আয়াত 44। রানী বিলকিসেতে চমকে গেলেন, বুঝলেন সুলাইমান আলাইহিসসালাম সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর নবী। তখন তিনি বললেন, ক্বালাত রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রব্বিল আলামিন। অর্থ, রানী বললেন, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে সৃষ্টি জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সূরা নামল আয়াত 44। ভাই ও বোনেরা, একটি পাখির খবর, একটি চিঠি, একটি কাচের মেঝে, এতটুকুতেই একটি রাজ্যের রানী ইসলাম গ্রহণ করলেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের নম্রতার অসাধারণ ঘটনা। ভাই ও বোনেরা, এত ক্ষমতা থাকলেও সুলাইমান আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত নম্র। একবার তিনি তার বিশাল বাহিনী নিয়ে কোনো যুদ্ধ থেকে ফিরছিলেন। পথে একজন বৃদ্ধ মানুষ দেখা দিল। বৃদ্ধ বলল, ও সুলাইমান, আল্লাহ দাউদকে কিছু দিয়েছিলেন যা তোমাকে দেননি। সুলাইমান আলাইহিসসালাম থামলেন, জিজ্ঞেস করলেন, কি? বৃদ্ধ বলল, দাউদ নিজের হাতে কাজ করে উপার্জন করতেন, তুমি তো সব পাচ্ছ বিনামূল্যে। সুলাইমান আলাইহিসসালাম এই কথায় রাগ করলেন না, বরং মাথা নিচু করলেন, সত্য কথা মেনে নিলেন। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর অবিশ্বাস্য ঘটনা। ভাই ও বোনেরা, সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত অবিশ্বাস্য। একদিন তিনি তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। জিনরা তার সামনে কাজ করছিল। হঠাৎ তিনি মারা গেলেন, কিন্তু জিনরা জানল না। তারা কাজ করতে থাকল। আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতাহ ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। অর্থ, যখন আমরা তার উপর মৃত্যু নির্ধারণ করলাম, তার মৃত্যু সম্পর্কে জিনদের অবহিত করল শুধু একটি ঘুণ পোকা যা তার লাঠি খাচ্ছিল। যখন তিনি পড়ে গেলেন তখন জিনরা বুঝল যে যদি তারা অদৃশ্যের জ্ঞান রাখত তাহলে এই অপমানজনক কাজে থাকত না। সূরা সাবা আয়াত 14। সুবহানাল্লাহ, কতটা শিক্ষামূলক এই ঘটনা! জিনরা ভাবত তারা অনেক কিছু জানে, কিন্তু একটি ছোট্ট ঘুণ পোকা প্রমাণ করে দিল গয়বের জ্ঞান শুধু আল্লাহর কাছে। প্রিয় ভাই ও বোনেরা,
সুলাইমান আলাইহিসসালামের জীবন থেকে আমরা কি শিখলাম? প্রথম শিক্ষা, ক্ষমতা পেলেও নম্র থাকতে হবে। সুলাইমান আলাইহিসসালাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা, তবুও পিঁপড়ার কথায় হাসলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দ্বিতীয় শিক্ষা, জ্ঞান আল্লাহর দান। সুলাইমান আলাইহিসসালাম পাখির ভাষা জানতেন, কিন্তু বললেন এই আল্লাহর অনুগ্রহ। তৃতীয় শিক্ষা, ছোটকে অবহেলা করা যাবে না। পিঁপড়া ছোট, হুদহুদ ছোট, কিন্তু এরা গুরুত্বপূর্ণ খবর দিল। চতুর্থ শিক্ষা, দাওয়াতের শক্তি। সুলাইমান আলাইহিসসালাম চিঠির মাধ্যমে একটি রাজ্যের রানীকে ইসলামে এনেছিলেন। পঞ্চম শিক্ষা, গায়েব শুধু আল্লাহ জানেন, জিনরাও গায়েব জানে না। ঘুণ পোকা এটা প্রমাণ করে দিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুলাইমান আলাইহিসসালামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন, তার মতো আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দিন, এবং কিয়ামতের দিন নেক বান্দাদের সাথে জান্নাতে প্রবেশ করার তৌফিক দিন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। আল্লাহ হাফিজ।